বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়রা যারা আমাদের 2025 খ্রিস্টাব্দ হতে চতুর্থ শ্রেণীর পড়াশোনা করতে চলেছে। আমরা তাদের কি সংযোজন প্রত্যেকটি বইয়ের জন্য এসেছে এবং 2025 সালের নতুন পাঠ্য বইয়ে চতুর্থ শ্রেণীর জন্য যা যা থাকছে তার আজকের এই আলোচনা। আশা করছি যারা আপনারা আমাদের আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমরা চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি আপডেট সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বিশেষ করে তাদের বিষয়ভিত্তিক যে পড়াশোনাগুলো সেগুলো 6টি বিষয় এবং আমাদের প্রশ্নপত্র এবং তার সঙ্গে নমুনা, এর সাথে সমাধান। তো আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে শুরু করব। তো চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে বাদ যাচ্ছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে মমতাজ উদ্দিনের লেখা বাংলার খোকা এবং নির্মলেন্দু গুণের লেখা কবিতা মুজিব মানে মুক্তি। এর সাথে যোগ হচ্ছে টুনুর কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ। এছাড়া মোবাইল ফোন নামক গদ্য বাদ যাচ্ছে। সেখানে যুক্ত হচ্ছে বই পড়তে অনেক মজা। তো আমরা বাংলা বিষয় থেকে যা যা আমাদের ছোট সময়দের এই চতুর্থ শ্রেণীর জন্য আপডেট আসার কথা বা বইগুলোতে যেভাবে সংযোজন বিয়োজন করা হয়েছে সেই বিষয় নিয়ে কথা বলেছি। এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রসঙ্গ কথা বাদ যাচ্ছে। সূচিপত্র ও অধ্যায়ের 1 ও 10 নম্বর পৃষ্ঠায় আছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটিকে পরিবর্তন করে লেখা হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠী। এই বইয়ের 1 নম্বরে অধ্যায়ের প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব, 2 নম্বর অধ্যায়ে সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, 4 নম্বর অধ্যায়ে সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার, 7 নম্বর অধ্যায়ে শ্রমজীবী ও চাকরিজীবী অনুচ্ছেদের আগের অংশের সঙ্গে কয়েকটি লাইন সংযোজন করা হবে। 15 নম্বর অধ্যায়ে 1971 সালের মুক্তিযুদ্ধ অংশে কয়েকটি লাইন সংযোজন ও বিয়োজন করা হবে। বইয়ের 2 নম্বর অধ্যায়ে নারী ও পুরুষ, 6 নম্বর অধ্যায়ে অধিকাংশের মত গ্রহণ, 12 নম্বর অধ্যায়ে ঘূর্ণিঝড় এবং 15 নম্বর অধ্যায়ে আমাদের মুক্তিযুদ্ধ অনুচ্ছেদে একটি করে লাইন যুক্ত করা হবে। আর 3 নম্বর তথা মানচিত্র অধ্যায়ে একটি মানচিত্র সংযোজন করা হবে। 8 নম্বর অধ্যায়ে সামাজিক সম্পদ অনুচ্ছেদের নাম হবে সামাজিক প্রতিষ্ঠান। আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ অনুচ্ছেদের নাম হবে রাষ্ট্রীয় সম্পদ। প্রাকৃতিক এবং 52 নম্বর পৃষ্ঠায় এই বনভূমি বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে, এই অংশকে লেখা হবে এই বনভূমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সম্পদ। 11 নম্বর অধ্যায়ে বঙ্গোপসাগরকে লেখা হবে বঙ্গোপসাগর একটি উপসাগর, যা এইভাবে আমাদের এই বিষয়টিকে এখানে আলোকপাত করা হয়েছে। এবং এর সাথে আমরা আরও যে বিষয়গুলো পেয়ে যাব সেটি হলো আমাদের 14 নম্বর অধ্যায়ে 72 ও 89 নম্বর পৃষ্ঠায় মধ্যযুগকে লেখা হবে মুসলিম শাসনামল। 15 নম্বর অধ্যায়ে 69-এর গণ অভ্যুত্থান অংশে বঙ্গবন্ধুর পরিবর্তে মাওলানা ভাসানীর নাম যাবে। 79 নম্বর পৃষ্ঠায় কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন অংশটুকু সংযোজন করা হবে। তো আমরা বাংলা এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুটি বই থেকে যা যা সংযোজন এবং বিয়োজন হতে পারে এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনাদেরকে আমরা যা যা তথ্য পেয়েছি বা বইগুলোতে নতুনভাবে যা যা সংযোজন এবং বিয়োজন করা হয়েছে সেই বিষয়গুলো চতুর্থ শ্রেণীর জন্য আমাদের 2025 সালের নতুন পাঠ্য বইয়ে যা যা থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিয়েছি। যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য।
আমরা চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি নতুন নতুন যে বিষয়গুলো আমাদের সামনে আসতে চলেছে প্রত্যেকটি বিষয় এখানে আমরা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের ছোটো সময়দের জন্য শুভকামনা রইল। নতুন বছরে প্রত্যেকটি বিষয় তাদের শুভ হোক এই কামনায় আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।